হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে রথের দিনকের। তো রথের দিন সারাটা দিন আমার কিভাবে কেটেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো রথের দিনকে ছিল হচ্ছে আমার ননদের 5 মাসের পঞ্চামৃত, যেটা মন্দির থেকে দেওয়া হয়। তো তাই জন্য আমরা চলে এসেছিলাম মন্দিরে। আর এই যে মা ভীষণ জাগ্রত আর আমাদের একদম বাড়ির কাছে। তারপরে বাড়ি এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন দেখি ও কি করছে। ও এখন দেখছি অফিস ঘরে বসে কাজ করছে। সারাটা দিন আজকেও কাজেই রয়ে গেছে, ও আজকে ওখানেও যায়নি। তো তারপরে আমরা রেডি হয়ে ও কাজগুলো সব কমপ্লিট করলো, দেন বেরিয়ে পড়লাম রানাঘাটে যাওয়ার উদ্দেশ্যে। কারণ রানাঘাটে ছিল একটা শপে আমাদের নিমন্ত্রণ, সেখানেই যাচ্ছি। তো ফার্স্টে নিয়ে নিলাম মিষ্টি। আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, আর আমাকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টসে জানিও। তো তারপর যেতে যেতে ফার্স্ট রথ দর্শন করলাম। আজকে প্রথম আমি এই রথটা দর্শন করলাম বীরনগরের কাছে। তো তারপর আমরা চলে এলাম বিবি টেক্সটাইলে, এখানে আমাদের নিমন্ত্রণ ছিল। আর শাড়ির দোকানে এসেছি, শাড়ি কিনবো না তাই কখনো হয়? আমার এটা খুব বাজে হ্যাবিট, শাড়ি দেখলেই কিনতে ইচ্ছা করে। তো এই শাড়িগুলো ভীষণ ভালো লাগছিল। তো এই শাড়িগুলো দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগছে, কোনটা পরে ভালো মানাবে অবশ্যই জানিও। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাতকুল্লাতে এসে আমরা এখানে গ্যারেজে রাখলাম গাড়ি, রেখে দুজন হাঁটতে হাঁটতে কি মনে হলো আজকে যে একটু দূরে দূরেই গাড়িটা রেখেছি, মানে যেখানে রথ হয় তার থেকে একটু দূরে গাড়ি রেখেছি, দুজন হাঁটতে হাঁটতে যাব। আর বেশ কিছুদিন হাঁটাও হয় না, মানে অনেক দিনই হাঁটা হয় না, আমি একদম হাঁটতে পারি না। আর ওরও প্রচুর ভুঁড়ি হয়ে যাচ্ছে, হাঁটাই হয় না একদম, তাই জন্য দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই যে আমাদের বাতকুল্লার রথ, প্রচুর ভিড় ছিল, মানে এত ভিড় ছিল তোমাদেরকে কি বলবো। অনেক কষ্ট করে ভিডিও ক্লিপসগুলো নিয়েছি। আর সব থেকে বড় কথা, তোমরা বাতকুল্লা থেকে কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টসে একটা হাই লিখো, দেখবো বাতকুল্লার কারা কারা আমার ভিডিও দেখে। তো যাই হোক, এই যে রথের সামনের দিকটা তো এতটাই ভিড় ছিল, আমি অনেক কষ্টে এই যে মানে প্রচুর মাথায় গুঁতোও খেয়েছি, আমি খেয়ে গিয়ে আমি প্রণাম করে এলাম। প্রচণ্ড ভিড় ছিল, কি আর বলবো তোমাদের। তারপরে আমরা চলে গেলাম রথের মাসির বাড়িতে। এখানে এসে একটু মন্দিরে দর্শন করলাম, ঠাকুর প্রণাম করলাম। তো এখন যাব মেলার দিকে। তারপরে এখন যাচ্ছি মেলার দিকে। এই যে রাস্তার পাশে পাশে, মানে এটা একদম মেন রোড, তার পাশে পাশেই মেলা বসেছে। এখানে আবার ছোট্ট একটা রথও আছে। তারপর চলে এলাম ধানহাটাতে, সেখানেও কিন্তু অনেক বড় করে মেলা বসেছে। তো ফার্স্টেই খেয়ে নিচ্ছিলাম ঘুগনি। আর আমি কিন্তু ঘুগনি খাই না, সবসময় ঘুগনি যখন খেতে যাই একটাই নেওয়া হয়, ও আর আমি শেয়ার করে খাই, মানে 2-1 চামচ আমি নিই আর কি। তারপরে নিয়েছিলাম মোমো, আর দেন খেয়ে নিয়েছিলাম এগ রোল। তো এটাও আমরা একটাই নিয়েছি, দুজন শেয়ার করে খাচ্ছি। কারণ কেন জানি না, মানে একটা নিলে আমি পুরোটা কমপ্লিট করে খেতে পারি না, তাই দুজনে নিয়েছিলাম হাফ হাফ করে খেয়ে নেব বলে। আর এই যে জিলিপি, রথের মেলা, পাঁপড় ভাজা, জিলিপি ছাড়া জমে? বাড়ি যাওয়ার সময় অবশ্যই জিলিপি নিয়ে যাব। তারপরে নিয়েছিলাম দুজন আইসক্রিম। আর এই যে ব্রেক ডান্স, যেটা দেখলে আমার এত ভয় করে কি বলবো, মানে দেখতে ভালোই লাগে আর শুধু ভাবি ওরা কি করে ঘুরছে এভাবে, আমি তো মাথা ঘুরে পড়ে যাব। তারপরে যেটা মেন, পাঁপড় ভাজা বললামই তোমাদেরকে, তো পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছিলাম দুজনেই। তারপরে মেলার মধ্যে দেখা হয়েছিল আমার পিসে মশাইয়ের সাথে। এটা আমার পিসে মশাই, এটা মামা মামি হয়। তো সবার সাথে দেখা হয়েছিল, ভালোই লাগছে। কারণ আমার শ্বশুর বাড়িটা আর আমার পিসির বাড়ি, মামার বাড়ি সব একই জায়গায়। তো এইটা আমার খুব ভালো লাগে যে সবার সাথেই কোনো না কোনো ওকেশানে দেখা হবে এই মেলায় গেলে। তারপরে নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য বাদাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদেরও কি মামার বাড়ি, পিসির বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গাতে? আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে, আমার সব রিলেটিভস বাড়িতে একই জায়গায়। তারপরে চলে এসেছিলাম বাতকুল্লার অনেক পুরনো একটা দোকান, একটা রেস্টুরেন্ট কিছুক্ষণে। তো এখানে এসে অ্যাকচুয়ালি এসেছিলাম কাটলেট খাওয়ার জন্য, কিছুক্ষণে কাটলেট কিন্তু ভীষণ টেস্টি বানাই। তো এসেছিলাম কাটলেট খেতে। তো তারপরে চলে এসেছিলো কাটলেট, তোমাদেরকে একদম সত্যি রিভিউটাই দেবো। এখানে সত্যি কাটলেট ভীষণ ভালো করে, তবে জানি না হয়তো প্রচুর ভিড় ছিল, এইসব অনেক রিজনের জন্য খুব একটা ভালো হয়েছিল না কাটলেটটা খেতে, আমার খুব একটা ভালো লাগেনি, হাফটা খেয়ে আমি চলে এসেছিলাম। যাই হোক, তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর কেক। এই কেকগুলো আমার ভীষণ ভালো লাগে, এগুলো বাচ্চারা খুব খায়, আমিও খাই, ভীষণ ভালো লাগে। তো তারপরে যাচ্ছি বাড়িতে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই